ম্যালওয়্যার আর হ্যাকিংয়ের কবল থেকে ডিভাইস অথবা নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার দুটি রক্ষা কবচ হল অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল। অ্যান্টিভাইরাস নিয়ে আমরা কম বেশি সবাই জানলেও ফায়ারওয়াল নিয়ে আমাদের অনেকেরই ভালো ধারণা নেই। তাই আজকের এপিসোডে আমরা মূলত ফায়ারওয়াল সম্পর্কে জানব। ফায়ারওয়াল কি, কিভাবে কাজ করে, এর প্রকারভেদ, সাইবার সিকিউরিটিতে ফায়ারওয়ালের ভূমিকা, এই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করব। তো আসুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হলে নিয়মিত ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে এমন একটি সিস্টেম যা কোনো প্রাইভেট নেটওয়ার্ককে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে সুরক্ষা প্রদান করে। ফায়ারওয়াল ম্যালওয়্যার ও হ্যাকারের আক্রমণ থেকে কোনো কম্পিউটার বা নেটওয়ার্ককে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যারের একটি সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। ফায়ারওয়াল মূলত কোনো কম্পিউটার অথবা নেটওয়ার্কে ইন্টারনেট থেকে আসা প্রতিটি ইনফরমেশন ফিল্টার করে থাকে। এরপর অনুমোদিত ডেটা বা ট্রাফিককে ভেতরে প্রবেশ করতে দেয়, আর যেসব ট্রাফিকের অনুমতি নেই তাদেরকে ব্লক করে। তাই ফায়ারওয়ালকে আমরা কোনো প্রাইভেট নেটওয়ার্ক ও পাবলিক নেটওয়ার্ক তথা ইন্টারনেটের মাঝখানে একটি নিরাপত্তা দেয়াল হিসেবে কল্পনা করতে পারি। এই নিরাপত্তা দেয়াল দুটি নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে তাদের মধ্যবর্তী ডেটা প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাই নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে ফায়ারওয়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। বিশেষ করে বড় ব্যবসা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক যেখানে অনেক কম্পিউটার ও সার্ভার রয়েছে, সেখানে ফায়ারওয়াল অবশ্যই ব্যবহার করতে হয়। আধুনিক বিল্ডিংগুলোর বিভিন্ন অংশের মাঝে অগ্নি নিরোধক ফায়ারওয়াল দিয়ে সুরক্ষা বলয় তৈরি করা হয়, যাতে বাড়ির কোনো অংশে আগুন লাগলে তা সেখানেই সীমিত থাকে, পুরো বাড়িতে ছড়িয়ে না পড়ে। কিন্তু এই স্ট্রাকচার ফায়ারওয়াল না থাকলে আগুন সম্পূর্ণ বাড়িতেই ছড়িয়ে পড়ে। আর এই স্ট্রাকচার ফায়ারওয়ালের মতো নেটওয়ার্ক ফায়ারওয়ালও ঠিক একইভাবে কাজ করে। নেটওয়ার্ক ফায়ারওয়াল তার নিরাপত্তা বেষ্টনীতে থাকা প্রাইভেট নেটওয়ার্ককে সমস্ত ম্যালিশিয়াস ডেটা ও সাইবার অ্যাটাকের হাত থেকে রক্ষা করে। সর্বপ্রথম 1980 সালে একটি বেসিক প্যাকেট ফিল্টারিং সিস্টেম হিসেবে ফায়ারওয়ালের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে এই প্রযুক্তি ক্রমশই উন্নত হচ্ছে। ফায়ারওয়াল কিভাবে কাজ করে? আমরা আগেই জেনেছি ফায়ারওয়াল দুটি নেটওয়ার্কের মধ্যবর্তী ডেটা প্রবাহকে ফিল্টার করে যেসব ডেটা প্যাকেটের অনুমতি আছে তাদের অ্যালাউ করে, আর যাদের অনুমতি নেই তাদের ব্লক করে দেয় বা নেটওয়ার্কে প্রবেশ করতে বাধা দেয়। ফায়ারওয়াল এই ফিল্টারিং সম্পন্ন করে কিছু রুলসের ভিত্তিতে, যাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সংশ্লিষ্ট নেটওয়ার্কের ইউজার বা অ্যাডমিন এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নির্ধারণ করে দেন। নেটওয়ার্ক অ্যাডমিন আইপি অ্যাড্রেস, প্রোটোকল, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অথবা পোর্ট ইত্যাদির ভিত্তিতে অ্যাক্সেস পারমিশনকে অ্যালাউ অথবা ডিনাই করে দিতে পারেন। যেমন ধরুন, কোনো একটি ল্যান নেটওয়ার্কের ফায়ারওয়াল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা রুলসে দুটি আইপি অ্যাড্রেসকে পারমিশন অ্যালাউ করা হলো, আর অন্য একটি আইপি অ্যাড্রেসের অ্যাক্সেস পারমিশন ডিনাই করা হলো। এর ফলে অ্যালাউ করা আইপি অ্যাড্রেস থেকে আসা ট্রাফিকই কেবল ফায়ারওয়াল ভেদ করে নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে, আর পারমিশন ডিনাই করা আইপি অ্যাড্রেস থেকে আসা ট্রাফিকগুলো ব্লক হয়ে যাবে। ফায়ারওয়াল রুলসগুলো সাধারণত আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এছাড়াও ডোমেন নেমস, প্রোটোকলস, প্রোগ্রামস, পোর্টস এবং কিওয়ার্ডস এই বিষয়গুলোর ভিত্তিতেও রুলসগুলো সেট করা যায়। আর মূলত এভাবেই ফায়ারওয়ালগুলো কাজ করে থাকে। ফায়ারওয়াল কত ধরনের হতে পারে? ফায়ারওয়ালগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে। এক, হোস্ট বেসড ফায়ারওয়াল বা সফটওয়্যার ফায়ারওয়াল, এবং দুই, নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল বা হার্ডওয়্যার ফায়ারওয়াল। সফটওয়্যার ফায়ারওয়াল এটি এমন একটি ফায়ারওয়াল সিকিউরিটি যা প্রতিটি কম্পিউটারে আলাদাভাবে ইনস্টল করতে হয়, এবং এরা কম্পিউটারগুলোকে আলাদা আলাদাভাবে সুরক্ষা প্রদান করে থাকে। কোনো নির্দিষ্ট কম্পিউটারের সফটওয়্যার ফায়ারওয়াল শুধুমাত্র ওই কম্পিউটারের জন্যই কাজ করতে পারে। সফটওয়্যার ফায়ারওয়াল কম্পিউটারের একটি ইন্টারনাল প্রোগ্রাম যা পোর্ট নাম্বার ও অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করে। এই ফায়ারওয়ালগুলো হার্ডওয়্যার ফায়ারওয়ালের মতোই সুরক্ষা দিয়ে থাকে,
অর্থাৎ বাইরে থেকে আসা হ্যাকিং অ্যাটাক, ভাইরাস, ম্যালওয়্যারগুলোকে বাধা দিয়ে সার্ভার বা কম্পিউটারের সুরক্ষা প্রদান করে। এই পর্যায়ে আরেকটি বিষয় ক্লিয়ার করা প্রয়োজন, আর সেটি হলো অ্যান্টিভাইরাসও তো আমাদের ডিভাইসকে হ্যাকার ও ম্যালিশিয়াস ফাইলের হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে। আর ব্যক্তিগত পর্যায়ে কিন্তু সুরক্ষার জন্য আমরা অ্যান্টিভাইরাসই ব্যবহার করে থাকি। তাহলে সফটওয়্যার ফায়ারওয়ালের কি প্রয়োজন? আসলে উদ্দেশ্য এক হলেও এদের কাজের ধরনের সামান্য পার্থক্য রয়ে গেছে। একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার কেবল তখনই কাজ করতে পারে যখন কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়্যারগুলো ইতিমধ্যে প্রবেশ করেছে বা করছে। এক্ষেত্রে সিস্টেমটি কিন্তু আর পুরোপুরি সুরক্ষিত থাকছে না। অন্যদিকে ফায়ারওয়াল হলো এমন একটি সিকিউরিটি সিস্টেম যেটা ম্যালওয়্যার এবং ভাইরাসগুলোকে কম্পিউটারের মধ্যে প্রবেশ করার আগেই সেগুলোকে থামিয়ে দেয়। আর ঠিক এই বিষয়টাই ফায়ারওয়ালকে অ্যান্টিভাইরাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। মাইক্রোসফট তাদের উইন্ডোজ 7 এবং এর পরবর্তী ভার্সনগুলোতে ডিফল্ট ফায়ারওয়াল প্রোভাইড করে থাকে, যা মাইক্রোসফট উইন্ডোজ ফায়ারওয়াল নামে পরিচিত। এছাড়াও কম্পিউটারে বিভিন্ন থার্ড পার্টি ফায়ারওয়াল ব্যবহার করা যায়। এরকম কিছু জনপ্রিয় ফায়ারওয়াল হলো জোন অ্যালার্ম, গ্লাসওয়্যার, কমোডো ইত্যাদি। এছাড়া অ্যাভাস্ট, নর্টন, বিট ডিফেন্ডারের মতো বিভিন্ন জনপ্রিয় অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো ফায়ারওয়াল পরিষেবা দিয়ে থাকে। সাধারণত পার্সোনাল নেটওয়ার্ক ও সিস্টেমের জন্য সফটওয়্যার বা হোস্ট বেসড ফায়ারওয়াল ব্যবহার করা হয়। হার্ডওয়্যার ফায়ারওয়াল। নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল বা হার্ডওয়্যার ফায়ারওয়ালগুলো আসলে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত একটি নিরাপত্তা ব্যবস্থা। এটি কোনো পাবলিক নেটওয়ার্ক তথা ইন্টারনেট এবং একটি ল্যান বা প্রাইভেট নেটওয়ার্কের মাঝখানে অবস্থান করে। হোস্ট বেসড বা সফটওয়্যার ফায়ারওয়ালগুলো যেখানে শুধুমাত্র একটি কম্পিউটারে সুরক্ষা প্রদান করে, অন্যদিকে হার্ডওয়্যার ফায়ারওয়ালগুলো ওই নেটওয়ার্কের অধীনে থাকা প্রতিটি ডিভাইসের নিরাপত্তা প্রদান করে থাকে। হার্ডওয়্যার ফায়ারওয়াল হিসেবে ব্যবহারের জন্য যেমন আলাদা ফিজিক্যাল ডিভাইস পাওয়া যায়, তেমনি আধুনিক রাউটার ও মডেমগুলোকেও হার্ডওয়্যার ফায়ারওয়াল হিসেবে ব্যবহার করা যায়। কারণ আজকাল বেশিরভাগ রাউটার ও মডেমগুলোতে আগে থেকেই এই ধরনের ফায়ারওয়াল ইনস্টল করে রাখা হয়। ফলে ওই রাউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইস সুরক্ষা পেয়ে থাকে। সাধারণত বড় নেটওয়ার্ক ও বড় প্রতিষ্ঠানগুলোতে হার্ডওয়্যার বা নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল ব্যবহার করা হয়। আর বর্তমানে তো অনেক প্রতিষ্ঠান আছে যারা সর্বোচ্চ সিকিউরিটি এনশিওর করার জন্য একই সাথে হোস্ট বেসড এবং নেটওয়ার্ক বেসড এই দুই ধরনের ফায়ারওয়ালই ব্যবহার করে থাকে। স্ট্রাকচার এবং ফাংশনালিটির উপর ভিত্তি করে আরও কয়েক ধরনের ফায়ারওয়াল রয়েছে, যেমন প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, প্রক্সি সার্ভিস ফায়ারওয়াল, এসএমএলআই ফায়ারওয়াল, ইউটিএম ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, নেট ফায়ারওয়াল এবং ভার্চুয়াল ফায়ারওয়াল। আপনার নেটওয়ার্কের সাইজ এবং কোন লেভেলের সিকিউরিটি প্রয়োজন তার উপর নির্ভর করে ফায়ারওয়াল বেছে নিতে হবে। প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল এটি এমন একটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম যা কোনো নির্দিষ্ট আইপি প্রোটোকল, আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার থেকে আসা ট্রাফিককে ব্লক করতে পারে। এই ফায়ারওয়াল কেবল ছোট নেটওয়ার্কের জন্য উপযোগী। একটি প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের লিমিটেশন হলো এটি ওয়েব বেসড অ্যাটাকগুলোকে ব্লক করতে পারে না। প্রক্সি সার্ভিস ফায়ারওয়াল এটি এমন একটি সিস্টেম যা অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজ ফিল্টারিংয়ের মাধ্যমে নেটওয়ার্কের সিকিউরিটি দিয়ে থাকে। এই ফায়ারওয়াল আমাদের প্রাইভেট নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাঝখানে গেটওয়ে বা মিডলম্যান হিসেবে কাজ করে, তাই একে গেটওয়ে ফায়ারওয়ালও বলা হয়। স্টেটফুল মাল্টিলেয়ার ইন্সপেকশন বা এসএমএলআই ফায়ারওয়াল। মাল্টিলেয়ার মনিটরিং সক্ষমতার কারণে এই ফায়ারওয়ালটি প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। তবে ভালো ও ক্ষতিকর ওয়েব ট্রাফিকের মধ্যে পার্থক্য করার অক্ষমতার কারণে এই ফায়ারওয়ালের সাথে বাড়তি সফটওয়্যার প্রয়োজন হয়। ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট বা ইউটিএম ফায়ারওয়াল এটি একটি সমন্বিত ফায়ারওয়াল সিস্টেম যার মধ্যে একই সাথে এসএমএলআই ফায়ারওয়াল ফাংশন, আভ্যন্তরীণ প্রতিরক্ষা, অ্যান্টিভাইরাস ও ক্লাউড ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বা এনজিএফডব্লিউ প্যাকেট ফিল্টারিং এবং এসএমএলআই ফায়ারওয়ালের তুলনায় এই ফায়ারওয়ালটি বেশি উন্নত, কারণ এটি ডেটা প্যাকেট ফিল্টারিংয়ের সময় প্যাকেট হেডারের পাশাপাশি কন্টেন্ট ও সোর্সগুলো ইন্সপেক্ট করে দেখে।
নেক্সট জেনারেশন ফায়ারওয়াল অ্যাডভান্সড ম্যালওয়্যারকে পর্যন্ত ব্লক করতে পারে। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট ফায়ারওয়াল। এই ফায়ারওয়াল রাউটারের মাধ্যমে কাজ করে কোনো প্রাইভেট নেটওয়ার্কের সুরক্ষা দিয়ে থাকে এবং ওই নেটওয়ার্কের কোনো ডিভাইস থেকে রিকোয়েস্ট করা ট্রাফিককেই শুধু প্রবেশ করতে দেয়। নেট ফায়ারওয়াল ইন্টারনেটের কাছে তার নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো প্রদর্শন করে না বা আইডেন্টিটি প্রোটেক্ট করে থাকে। ভার্চুয়াল ফায়ারওয়াল। ভার্চুয়াল ফায়ারওয়ালকে ক্লাউড ফায়ারওয়ালও বলা হয়। মূলত ক্লাউড ভিত্তিক সিস্টেমে এটি ব্যবহার করা হয়। ফিজিক্যাল ও ভার্চুয়াল উভয় ধরনের নেটওয়ার্কেই ইন্টারনেট ট্রাফিক ফিল্টারিংয়ের জন্য এই ফায়ারওয়ালটি ব্যবহার করা হয়। বর্তমান সময়ে হ্যাকাররা প্রতিদিন নিত্য নতুন হ্যাকিং কৌশলে অ্যাটাক করছে। বিভিন্ন ম্যালিশিয়াস সাইট থেকে ছড়িয়ে দিচ্ছে ভাইরাস, স্পাইওয়্যার, র্যানসমওয়্যারের মতো মারাত্মক সব ম্যালওয়্যার। আর এদের থেকে আমাদের ডিভাইস ও নেটওয়ার্ককে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ফায়ারওয়ালের কোনো বিকল্প নেই। আজকের এপিসোডে আমরা ফায়ারওয়াল সম্পর্কে জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।